নমস্কার বন্ধুরা। রক্ত নাকি জলের চেয়েও ঘন হয়? আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মায়ের ভালোবাসা এই পৃথিবীতে সব থেকে নিঃস্বার্থ, সব থেকে পবিত্র। মা তার সন্তানের জন্য নিজের প্রাণ দিতেও কুণ্ঠা বোধ করেন না। কিন্তু ভাবুন তো, সেই মায়েই যদি সন্তানের গলায় মৃত্যুর ফাঁস পরিয়ে দেন, তাও শুধুমাত্র নিজের সামাজিক স্ট্যাটাস, টাকা আর মিথ্যে সম্মান বাঁচানোর জন্য। মুম্বাইয়ের চকচকে দুনিয়ার আড়ালে এমনই এক অন্ধকার সত্য লুকিয়েছিল, যা সামনে আসার পর গোটা ভারত শিউরে উঠেছিল। আজ আপনাদের শোনাবো সিনা বোরা হত্যাকাণ্ডের সেই পূর্ণাঙ্গ কাহিনী, যেখানে সম্পর্কের সমীকরণ পাল্টে গিয়েছিল এক নিষ্ঠুর ষড়যন্ত্রে। গল্পের কেন্দ্রে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জি, যাকে একসময় মিডিয়া জগতের কুইন বলা হতো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, মিডিয়া জগতের কুইন ছিলেন তিনি, ইন্দ্রাণী মুখার্জি। তার কথাই আজ আমরা তুলে ধরবো এই ঘটনার মাধ্যমে। কিলার্স জার্নালে আপনাকে জানাই স্বাগত। এসে শুনুন মানুষ কত নিষ্ঠুর হতে পারে। ২০০২ সালে যখন তিনি ভারতের অন্যতম মিডিয়া টাইকুন পিটার মুখার্জিকে বিয়ে করেন, তখন তিনি ছিলেন খ্যাতির শিখরে। দামি গাড়ি, হাই প্রোফাইল পার্টি আর প্রভাবশালীদের সাথে ওঠা বসা, এটাই ছিল তার রোজকার জীবন। কিন্তু এই জৌলুসের আড়ালে ইন্দ্রাণী লুকিয়ে রেখেছিলেন তার অতীত। আসামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া পরি বোরা থেকে মুম্বাইয়ের ইন্দ্রাণী মুখার্জি হয়ে ওঠার এই যাত্রাপথটা সহজ ছিল না। আর এই যাত্রাপথে তিনি তার জীবনের সব থেকে বড় সত্যিটাকে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিলেন। সেই সত্যিটা হলো তার দুই সন্তান, সিনা এবং মিকাইল। পিটার মুখার্জিকে বিয়ের সময় ইন্দ্রাণী বলেছিলেন তিনি অবিবাহিতা এবং তার কোনো পিছুটান নেই। কিন্তু সমস্যা তৈরি হয় যখন তার মেয়ে সিনা বোরা বড় হন এবং মায়ের কাছে মুম্বাইতে চলে আসেন। ইন্দ্রাণী সিনাকে নিজের কাছে রাখতে রাজি হন, কিন্তু এক ভয়াবহ শর্তে। কি সেই শর্ত? তিনি সিনাকে বলেন, দুনিয়ার কাছে তোমাকে আমার ছোট বোন হিসাবে পরিচয় দিতে হবে। কেউ যেন ঘুরাক করেও জানতে না পারে যে তুমি আমার মেয়ে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সিনা সেই মিথ্যে মেনে নিয়েছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর তিনি নিজের মাকে দিদি বলে ডাকতে বাধ্য হন। কিন্তু এই মিথ্যের ফাটল ধরতে শুরু করে যখন সিনা প্রেমে পড়েন। আর তিনি যার প্রেমে পড়েন, তিনি আর কেউ নন। শুনলে চমকে উঠবেন বন্ধুরা। তিনি ইন্দ্রাণীর বর্তমান স্বামী পিটার মুখার্জির আগের পক্ষের ছেলে রাহুল মুখার্জি, অর্থাৎ সম্পর্কে যিনি সিনহার সৎ ভাই হতেন। রাহুল এবং সিনার এই প্রেম ইন্দ্রাণীর কাছে ছিল এক জীবন্ত দুঃস্বপ্ন। প্রথমত, সমাজ এই সম্পর্ক কিভাবে নেবে? দ্বিতীয়ত, যদি তারা বিয়ে করে তবে সিনা হয়তো একদিন সবাইকে বলে দেবে যে সে ইন্দ্রাণীর বোন নয়, মেয়ে। আর তখন পিটারের কাছে ইন্দ্রাণীর সব জারিজুরি ফাঁস হয়ে যাবে। ইন্দ্রাণী ভয় পেয়েছিলেন তিনি তার এতদিনের সাজানো সাম্রাজ্য হারাবেন। তিনি বারবার সিনাকে বোঝান, হুমকি দেন, কিন্তু সিনা এবার বিদ্রোহী হয়ে ওঠেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি রাহুলকেই বিয়ে করবেন এবং প্রয়োজনে সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে দেবেন। ব্যাস, সিনার এই জেদই তার কাল হয়ে দাঁড়ালো। ইন্দ্রাণী বুঝতে পারলেন তার সাজানো বাগান বাঁচাতে হলে কাঁটা উপড়ে ফেলতেই হবে। আর সেই কাঁটা আর কেউ নয়, তার নিজের মেয়ে। ২০১২ সালের এপ্রিল মাসে ইন্দ্রাণী ঠান্ডা মাথায় এক ভয়ঙ্কর ছক কষেন। এই কাজে তিনি সাহায্য নেন তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার। সঞ্জীবকে তিনি বোঝান যে সিনা বেঁচে থাকলে তাদের মেয়ে বিধির ভবিষ্যৎ নষ্ট হবে, সম্পত্তির ভাগ কমে যাবে। টাকার লোভে সঞ্জীব রাজি হয়ে যান। সাথে নেওয়া হয় ইন্দ্রাণীর বিশ্বস্ত ড্রাইভার শ্যাম্বর রায়কে। ২৪শে এপ্রিল ২০১২, দিনটি ছিল মঙ্গলবার। ইন্দ্রাণী রাহুলকে ফোন করে বলেন তিনি সিনার সাথে সব ঝামেলা মিটিয়ে নিতে চান এবং সিনাকে এনগেজমেন্টের উপহার হিসাবে একটি আংটি দিতে চান। সিনা সরল বিশ্বাসে মায়ের ডাকে সাড়া দেন। তখন জানতেন না সিনা যে কি ভয়ঙ্কর পরিণতি লুকিয়ে আছে। রাহুল সিনাকে বান্দ্রায় নামিয়ে দেন। সেখানে ইন্দ্রাণী আগে থেকেই গাড়িতে অপেক্ষা করছিলেন। গাড়িতে ওঠার পর ইন্দ্রাণী সিনাকে আদর করে জল খেতে দেন। কিন্তু সিনা জানতেন না সেই জলেই মেশানো ছিল কড়া ঘুমের ওষুধ। গাড়ি চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সিনা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। গাড়ি যখন মুম্বাইয়ের এক নির্জন রাস্তায় এসে পৌঁছয়, তখন শুরু হয় সেই নারকীয় ঘটনা। ড্রাইভার শ্যাম্বর রায় সিনার মুখ চেপে ধরেন যাতে কোনো আওয়াজ না বেরোয়। প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না সিনার হাত পা শক্ত করে ধরে রাখেন। আর পিছনের সিটে বসে নিজের মা ইন্দ্রাণী মুখার্জি ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন
ধরেন নিজের মেয়ের গলা। সিনা বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন, ছটফট করেছিলেন, কিন্তু তিনজনের শক্তির কাছে তিনি পারবেন কি করে? তিনি হেরে যান। গাড়ির ভেতরেই মায়ের চোখের সামনে শ্বাসরোধ হয়ে মারা যান ২৪ বছরের সিনা। খুন তো হলো, কিন্তু লাশ? ইন্দ্রাণী এতটাই ধূর্ত ছিলেন যে সিনার মৃতদেহটিকে সিটের মাঝখানে এমনভাবে বসিয়ে রাখেন যেন মনে হয় মেয়েটি ঘুমোচ্ছে। সেই অবস্থাতেই তারা গাড়ি চালিয়ে ইন্দ্রাণীর ওরলির আলিশান বাড়িতে যান। সেখানে গ্যারেজে গাড়ির ভেতরে সারা রাত রাখা থাকে সিনার লাশ। ভাবুন একবার, উপরে ইন্দ্রাণী হয়তো ডিনার করছিলেন বা ঘুমাচ্ছিলেন, আর নিচে গ্যারেজে তার গাড়ির ভেতর পড়েছিল তার মেয়ের নিথর দেহ। পরের দিন ভোরবেলা ২৫শে এপ্রিল তারা তিনজন লাশ নিয়ে রওনা দেন রায়গড় জেলার পেন এলাকার জঙ্গলে। সেখানে আগে থেকেই জায়গা ঠিক করা ছিল। জঙ্গলের ভেতর গর্ত করে সিনার দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে চেনার কোনো উপায় না থাকে। হাড়গোড়গুলো ওখানেই ফেলে দিয়ে তারা নিশ্চিন্তে মুম্বাই ফিরে আসেন। ইন্দ্রাণী জানতেন ওই জঙ্গলে সচরাচর কেউ যায় না, তাই তার পাপ সেখানেই ছাই হয়ে মিশে যাবে। এরপর শুরু হয় ইন্দ্রাণীর দ্বিতীয় খেলা, দ্য গ্রেট কভার আপ। রাহুল যখন সিনাকে ফোন করেন, ইন্দ্রাণী সিনার ফোন থেকে মেসেজ পাঠান, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে চাই না, আমি আমেরিকায় চলে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না। সিনার অফিসের রেজিগনেশন লেটারে ইন্দ্রাণী জাল সই করেন। আত্মীয়দের ইমেল করে জানান যে সিনা বিদেশে খুব সুখে আছে। পিটার যখন সিনার কথা জিজ্ঞেস করতেন, ইন্দ্রাণী হাসি মুখে বলতেন, ও তো নতুন বয়ফ্রেন্ড পেয়ে খুব খুশি, ও আর এখানে ফিরবে না। ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৩ বছর। তিনটে বছর ধরে ইন্দ্রাণী মুখার্জি এই মিথ্যেটা বাঁচিয়ে রেখেছিলেন। কেউ জানতেও পারেনি যে যে মেয়েটিকে তারা আমেরিকায় আছে বলে জানতো, সে আসলে মাটির তলায় মিশে গেছে। রাহুল পুলিশে মিসিং ডায়েরি করার চেষ্টা করেছিল, কিন্তু হাই প্রোফাইল ইন্দ্রাণীর চাপে পুলিশ সেটা গুরুত্ব দেননি। ইন্দ্রাণী হয়তো ভেবেছিলেন তিনি জিতে গেছেন, তার পথের কাঁটা সরে গেছে, আর কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। ২০১৫ সাল মুম্বাই পুলিশ একটি গোপন সূত্রে খবর পায় যে শ্যামবর রায় নামের এক ড্রাইভার বেআইনি পিস্তল নিয়ে ঘুরছে। পুলিশ তাকে অ্যারেস্ট করে। জেরার মুখে শ্যামবর ভেঙে পড়েন। তিনি পুলিশকে বলেন, স্যার, পিস্তল তো ছোট ব্যাপার, আমি তো একটা বড় খুনের সাথে জড়িত। পুলিশ চমকে ওঠে, কার খুন? শ্যামবর বলেন, ম্যাডামের বোন সিনা বোরা। পুলিশ প্রথমে বিশ্বাস করতে চায়নি। তারা রায়গড়ের সেই জঙ্গলে যায়। ৩ বছর পর সেখান থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়, আর তখনই পুরো দেশ জানতে পারে এক অবিশ্বাস্য সত্য। গ্রেপ্তার হন ইন্দ্রাণী মুখার্জি, আর গ্রেপ্তারের পরদিন গুয়াহাটি থেকে সিনার ভাই মিকাইল বোরা মিডিয়ায় এসে এক বোমশেল ফাটান। তিনি বলেন, ইন্দ্রাণী আমাদের দিদি নন, উনি আমাদের মা। ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে যায় যে জঙ্গলে পাওয়া হাড় সিনা বোরারই এবং ইন্দ্রাণী তার মা। গ্রেপ্তার হন সঞ্জীব খান্না এবং পিটার মুখার্জি। তদন্তে বেরিয়ে আসে টাকার লোভ এবং সম্মান বাঁচানোর নেশায় ইন্দ্রাণী কতটা নিচে নেমেছিলেন। বর্তমানে ইন্দ্রাণী মুখার্জি জামিনে জেলের বাইরে আছেন। মামলাটি এখনো বিচারাধীন। কিন্তু এই ঘটনা আমাদের সমাজের এক কদর্য রূপ আয়নার মতো দেখিয়ে দিয়েছে। উচ্চাকাঙ্ক্ষা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। মা ও সন্তানের পবিত্র সম্পর্ককেও কিভাবে স্বার্থের চাকায় পিষে ফেলা যায়। সিনা বোরা হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সিনা হয়তো আজ নেই, কিন্তু তার সেই না বলা গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষের মুখোশের আড়ালে কত ভয়ানক সত্য লুকিয়ে থাকতে পারে।